হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাছ ভাজা করতে হয়। প্রথমত মাছগুলো আপনারা বাজার থেকে কিনে এনে কেটে এভাবে সুন্দর করে ধুয়ে এভাবে রাখবেন, এভাবে সাইজ করে সুন্দর করে রাখবেন। রেখে এগুলো হলুদ এবং লবণ মাখাইতে হবে। হলুদ লবণ মাখানোর পরে পরে হচ্ছে ভাজতে হবে। তো প্রথমত আমি এগুলো হলুদ লবণ কিভাবে মাখাইতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এইভাবে হলুদ নেবেন, নিয়ে এইভাবে একটু ছিটিয়ে দিবেন উপরে। আমি হলুদ ছিটাচ্ছি, তারপর হচ্ছে এভাবে একটু লবণ ছিটাবেন উপরে। ছিটানোর পরে আপনারা চাইলে হাত দিয়েও নাড়া নিতে পারেন। আমি হাত দিয়ে নাড়াচ্ছি না, আমি এইভাবে একটু ঘুরে নিচ্ছি। তো এইভাবে আপনারা যেখানে যদি আবার একটু হলুদ লাগে বা একটু লবণ লাগে পরিমাণ মতন আপনারা দিবেন আর কি। হ্যাঁ, তো দেওয়ার পরে এইভাবে একটু ঘুরে নাড়ালেন। আচ্ছা, তারপর মাছগুলা যখন হলুদ এবং লবণ মাখানো হয়ে যাবে তখন আপনারা চুলাতে এরকম একটা কড়াই দিবেন, দিয়ে চুলা স্টার্ট করবেন। পরে পরিমাণ মতো তেল দিবেন। এই যে এইভাবে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেল যখন হালকা একটু গরম হবে কিছুক্ষণ পরে আপনারা মাছ দিয়ে দিবেন। প্রথমত মাথা আপনারা কানসাটা কিন্তু অবশ্যই কেটে নেবেন, কারণ মাছের ভিতরে অনেক রকম ময়লা টয়লা থাকে সেজন্য। তারপরে এই যে এইভাবে দাঁড়া করাই দিবেন মাথাটা, কারণ তাহলে ভিতরে ভালো করে সিদ্ধ হবে। পরে যে এইভাবে পিসগুলো আপনারা আপনাদের মতো করে দিবেন, একটা একটা করে সুন্দর করে মাছ এভাবে দিয়ে দিলে এটা আপনার কিছুক্ষণের মধ্যে ভাজা হয়ে যাবে। মাথা আপনার এই ল্যাসটাও এইভাবে দাঁড়া করা দিবেন। এভাবে কিছুক্ষণ রাখার পরে আমরা এখন কিছুক্ষণ রাখবো, তারপর এটাকে আবার উল্টাবো। এইভাবে আপনারা মাছ ভাজতে থাকবেন। যখন দেখবেন যে নিচের সাইড হয়ে গেছে, ধরেন 2 মিনিট বা 3 মিনিট হইলো, তখন আস্তে আস্তে এই যে এরকম একটা নেবেন, নিয়ে উল্টানো শুরু করবেন আর কি। হ্যাঁ, যে ধরেন এইভাবে একটু উল্টে দিলেন, এইভাবে উল্টে দিলেন সবগুলো। এই যে ল্যাসটা এইভাবে একটু সয়া দিলেন। প্রত্যেকটা মাছ এইভাবে যখন আলাদা আলাদা করে উল্টাবেন তখনই আপনার ওই উপরের অংশটা ভালোভাবে হয়ে যাবে। এভাবে ভাজা হতে থাকবে কিছুক্ষণ পরে, আবার যখন এটা হয়ে যাবে তখন একটু লালচে আকার ধারণ করবে, তখন আবার আপনারা আবার উল্টাবেন। এইভাবে আসলে মাছ ভাজার প্রসেসিংটা শেষ করতে হবে আর কি। এইভাবে যখন ভাজা হতে থাকবে তখন আপনারা আবার একটু উল্টে দিবেন। যে এরকম একটু লালচে আকার ধারণ করবে, আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাচ্ছে এবং লালচে আকার ধারণ করছে। মাথাটা তিনভাবে ঘোরাবেন, প্রথমে দাঁড়া করানো, তারপর এক সাইড, তারপর আরেক সাইড। এভাবে দিলেই আসলে মাছ ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। এই রান্নাবান্না আসলে এত কঠিন কোনো কাজ নয় তেমন একটা। আর খেয়াল রাখবেন যে মাছের সাথে মাছ যাতে একটার সাথে একটা লেগে না যায়। প্রয়োজনে এতগুলো একসাথে না দিয়ে একটু কম করে দিবেন। এরকম লাল শাকের ধারণ করলেই বুঝবেন যে এটা আসলে ভাজা হয়ে যাচ্ছে আর কি। এভাবে একটা একটা করে আপনারা উল্টাবেন। হ্যাঁ, এখন বন্ধুরা আমাদের মাছ ভাজা প্রায় শেষ হয়ে গেছে। আমরা এখন আস্তে আস্তে এরকম একটা প্লেটে আমরা এক একটা করে উঠায় নিব। এই যে দেখেন আমি কীভাবে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের মতো করে নিতে পারেন। একটু মাছ ভাজলে এটা যখন লাল লাল আকার ধারণ করবে তখন বুঝবেন যে মাছ ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এটা তরকারির সাথে অথবা শুধু ভাতের সাথেও খেতে পারেন। বিশেষ করে যারা ব্যাচেলর আছেন তারা আপনার এইরকম করে মাছ ভেজে তরকারির সাথে হোক বা ভাতের সাথে একটু ডাল হোটেল থেকে কিনে এনে হোক, এরকম করে মাছ ভাজা আপনারা কিন্তু কি করে নিতে পারেন। তো আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে আপনারা সাবস্ক্রাইব করে দিয়েন, একটা লাইক দিয়েন, আর কমেন্ট করে জানাবেন নেক্সট আপনাদের জন্য কি রকম ভিডিও বানাবো, কোন ধরনের রেসিপি নিয়ে বানাবো। ধন্যবাদ সবাইকে।